বুবলির কন্যা সন্তানের বাবাকে এ নিয়ে যখন নেট দুনিয়া তোলপাড়, তখনই লাইভে এসে মাহফুজ আহমেদের প্রশংসা করলেন বুবলি। এর আগে সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়ে যায় বুবলির কন্যা সন্তানের বাবা মাহফুজ আহমেদ। এরপর থেকেই কানাঘোষা চলছিল দর্শকদের মনে। আর ঠিক তখনই বুবলি লাইভে এসে মাহফুজ আহমেদের এমন প্রশংসা করলেন। আরও জানাচ্ছেন হাসান মির্জা। মাহফুজ আহমেদ এই নামটাই তো আসলে যথেষ্ট, সবাইকে তো আর কিছু বলার অপেক্ষা রাখে না। এটা রিজনটাই হচ্ছে উনি মানুষটা এরকম। উপস্থাপিকা প্রশ্ন করেন, আপনি কি কখনো ভেবেছিলেন মাহফুজ আহমেদের সাথে আপনার সম্পর্ক হবে? উত্তরে বুবলি বলেন, যেটা হয়েছে যে আসলে আমি নিজেও কখনো ভাবিনি যে আমার সাথে। বুবলিকে প্রশ্ন করা হয়, তাহলে এতদিন কেন আপনি কাউকে জানাননি? উত্তরে বুবলি বলেন, মাহফুজ এটাকে একটু রহস্য রাখতে চেয়েছিল। তো একদম শেষ মুহূর্তে আমি জেনেছিলাম এবং জানার পর আমার কাছে মনে হয়েছে যে আসলে এটাও তো একটা বড় রহস্য ছিল, কারণ আমার কাছে মনে হয় উনিও একটা রহস্য রেখেছিলেন। যে এরপর উপস্থাপিকা বুবলিকে জিজ্ঞেস করেন, ওনার সাথে আপনি এতদিন থাকলেন, সবকিছু মিলিয়ে ওনাকে কেমন লেগেছে আপনার? উত্তরে বুবলি বলেছেন, হি ইজ জাস্ট অ্যামেজিং। মানে ব্যক্তি মানুষ হিসেবেও বা আলাদা যতই করতে চাই, দিন শেষে কিন্তু এটার একটা রিফ্লেকশন পড়ে আসলে। ডেফিনেটলি। সো সেখান থেকে আমি বলবো যে খুবই ব্যক্তিত্বের অধিকারী এবং খুব চমৎকার একজন ব্যক্তিত্ববান মানুষ তিনি। তার সাথে সাথে ভালো শিল্পী তো বটেই, এটা বলার অপেক্ষা রাখে না। এবং বুবলিকে জিজ্ঞেস করা হয়, এমন একটি সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার কি ধরনের অনুভূতি হচ্ছিল? দর্শকরা কিভাবে অ্যাকসেপ্ট করবে, কি ভালোবাসা দেবে, তবে নিজের জায়গা থেকে আমি বলবো যে এটা আমার মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন ছিল। বিকজ আমি না পার্সোনালি যেটা হয় যে ভালো লাগা, যে কষ্ট, সেগুলো তো আসলে সব মেয়েদের একই রকম ইমোশন। সেটার সাথে ব্যক্তি বুবলির অবশ্যই মিল আছে। ভিডিওটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্টস বক্সে আপনার মতামত জানাবেন। তবে যেটা বলছিলে যে ছিলাম, থেকেছিলাম, এই শব্দটা